আপনারা দেখতে পাচ্ছেন আমরা লোড টেস্ট করার প্রস্তুতি নিয়েছি এবং লোড টেস্ট আমরা শুরু করেছি। বেসিক্যালি পাইলের কাস্টিং সম্পন্ন হলে এবং ম্যাচুরড হয়ে গেলে আমরা কিন্তু প্রথমে ইন্টিগ্রিটি টেস্ট করি এবং এরপরে কিন্তু আমরা লোড টেস্ট করা হয়। তো দেখতে পাচ্ছেন এখানে বালির যে বস্তাগুলো, এখানে টোটাল 4590টা বস্তা আছে এবং প্রতিটা বস্তার কিন্তু ওজন প্রায় এভারেজ 35 কেজি। তাতে হিসেব করলে 160 টন এখানে বস্তার ওজন আছে। তো আমাদের এই পাইলের কিন্তু ডিজাইন লোড 88 টন এবং এটার 1.5 গুণ আমাদের 132 টন চাপাতে হয়। তো সেই হিসেবে আমাদের কিন্তু এটার যে বস্তাগুলো দেওয়া হয়েছে ওয়েটটা আরো বেশি আছে। এটার ওয়ার্কিং প্রিন্সিপাল ইজ ভেরি সিম্পল। ধরো এটা একটা জ্যাক আছে, এই জ্যাকটা পাম্প করলে পিস্টনটা উপরের দিকে চাপ দেয়, কিন্তু ওপরের দিকে যদি লোড থাকে তখন কি হয়, ডাইরেক্টলি সে নিচের দিকে প্রেশারটা দিতে থাকে। তো এই যে একটা ইনডিরেক্ট অ্যাপ্রোচ, যে ডাইরেক্ট ইচ্ছে করলে পাইলটা তো এইভাবে আছে, সেখানেও তুমি দিতে পারতে প্রেশার, কিন্তু সেইভাবে না দিয়ে তার উপর একটা প্লেট বসিয়ে আমরা আস্তে 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 এইটাকে প্রেশার দিতে থাকি উপরে, কিন্তু উপরের লোডটা বেশি হওয়ার কারণে সে কি করে, উল্টা তখন নিচের দিকে প্রেস করতে থাকে। তাহলে চলো যাই একটু দেখি। এটা হলো হাইড্রোলিক জ্যাক এবং দেখেন দুই পাশে দুইটা রেফারেন্স বিমের উপরে দুইটা ডাবল গেজ আছে। আমরা কিন্তু লোড টেস্ট করার সময় এখান থেকে রিডিংটা নিব। আর এইটা যেটা দেখতে পাচ্ছেন হাইড্রোলিক জ্যাকের উপরে, এটা হলো রগার বিম। আর এই রগার বিমের উপরে আছে আপনার প্রাইমারি বিম, তার উপরে আছে সেকেন্ডারি বিম এবং এর উপরে ফাইনালি আমাদের সেই বস্তাগুলো। তো আমরা এখন প্রেসার গেজের মাধ্যমে আমাদের ক্যালকুলেশন অনুযায়ী প্রেসার দিব। প্রেসার দেওয়ার পরে আমরা এখানে আমাদের ডিজাইন লোড 88 টন আর আমরা এরই 1.5 গুণ 132 টন লোড আমরা চাপাবো এবং এটা প্রথমে ডিজাইন লোডের 25%, এরপরে 50%, এরপর 75%, এরপর 100%। এইভাবে ডিজাইন লোড চাপানোর পরে আবার একই সেম হারে আমরা এটাকে রিলিজ করব। এই লোডটা কতটুকু নিতে পারে সেই লোডটা আমরা মেজার করি, যে পাইলটা ব্রেক করলো কিনা, কোনটা দিয়ে দেখি ওই যে বাইরে যেখান থেকে পাম্প করতেছি আমি, যে পাম্পের কারণে এই হাইড্রোলিক জ্যাকটা উপরে উঠছে, সেইখানে কত প্রেসার অ্যাপ্লাই করছি তার জন্য একটা গেজ রিডার আছে। তারপরে যখন লোডটা উঠে গেল, দেখলাম যে না, কাঁটাটা রিবাউন্ড করছে না, তখন আমি কি করি, আস্তে করে লোডগুলো আবার রিলিজ করতে থাকি। রিলিজ করার পরে পাইলটা কি হয়, দেবে গিয়ে আবার ওপরে ওঠে। এই যে নিট যে সেটেলমেন্ট, এটাও আমি মাপি। এটা হলো হাইড্রোলিক প্রেসার, না হাইড্রোলিক প্রেসার গেজ। দেখেন এই যে হাইড্রোলিক পাম্পের মাধ্যমে কিন্তু আমরা প্রেসার দিচ্ছি। প্রথমে আমরা ডিজাইন লোডের 25% লোড আমরা প্রেসার আমরা দিব। তো দেখেন এই যে পাম্পের মাধ্যমে কিন্তু প্রেসার দিচ্ছে। এই পাশে মিটার আছে, দেখেন এই মিটারে কিন্তু রিডিং, আমরা রিডিং দেখতে পাচ্ছি। মিটারটা একটু দেখান। দেখেন যে প্রেসারের মাধ্যমে কিন্তু মিটারটা কিন্তু উপরে উঠছে। থিওরির সাথে প্র্যাকটিক্যাল মিলাও, শুধুমাত্র পুঁথিগত বিদ্যার পরহস্ত ধন এটা যেন না হয়। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ সুন।